আজকে হচ্ছে আমরা একটা বিজনেস কার্ড নিয়ে অ্যাকচুয়ালি কথা বলবো। তো বিজনেস কার্ডের যে সাইজটা এটা নিয়ে একটু আপনারা একটু সবাই দেখেন, বিজনেস কার্ডের কত সাইজের হতে পারে, কী কী রকমের বিজনেস কার্ড হতে পারে, এগুলো নিয়ে আপনি একটু আমরা কাটাকাটি করবো। বিজনেস কার্ড সাইজ দেখেন, স্ট্যান্ডার্ড সব সব কাজেরই কিন্তু একটা স্ট্যান্ডার্ড মান থাকে। 3.5/2, এটা হচ্ছে 3.5/2 ইঞ্চি। এখানে তারা কিছু মান দিয়েছে আরো, এই যে স্ট্যান্ডার্ড, এখানে মিলিমিটারে দিয়েছে। অনেক রকম সাইজ দেখা যায়, দেখেন অনেক রকম সাইজ দেখা যায়। এখানে কি কি থাকে, একটা বিজনেস কার্ড আসলে কি কি থাকে, তারা একটা বিজনেস কার্ডকে এখানে দেখিয়েছে, দেখিয়ে এটাকে বুঝে দিয়েছে আসলে কি কি থাকতে হবে এখানে। এটা আমি আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিচ্ছি, সবাই একটু দেখে নিয়ে আসলে একটা বিজনেস কার্ডের কি কি থাকতে হবে। হ্যাঁ, আপনাদের সবার কাজের কি অবস্থা? আমি কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম আপনাদেরকে, কার কি অবস্থা একটু আমাকে বলবেন? হ্যাঁ মেহেদি বল। ব্যক্তিগত স্যার অনেকগুলো প্রশ্ন আছে স্যার, আমি একটু পরে করবো স্যার, আমি তো স্যার রান্না করতেছি স্যার, আপনি সবাইকে একটু করেন স্যার। আমি স্যার এই 10-15 মিনিট লাগবে স্যার, 15 মিনিট পরে স্যার আমি ঠিক আছে স্যার। সবাই কি দেখতে পাচ্ছেন? ছেলেটার মোবাইল নাম্বার রাখছিলেন? 7,000 টাকা বলে দিয়েছে, বলছি সম্পদ থেকে আসার জন্য। সেখানে তো পাইলে ভালো। দেখেন এখানে বলা আছে ট্রিম লাইন, ট্রিম মানে কেটে ফেলা। এটা হচ্ছে ব্লেড, এটা হচ্ছে সেফ জোন। সেফ জোনটা কি মানে আপনার ডিজাইনটা, আপনার ট্রেসগুলো সেফ জোনের ভিতরে থাকতে হবে। আর ট্রিম লাইন হয়েছে দিস ইন্ডিকেটস দ্য এরিয়া টু বি ট্রিমড অ্যান্ড দ্য ফাইনাল সাইজ অফ দ্য বিজনেস কার্ড। আপনার বিজনেস কার্ডের ফাইনাল সাইজ হবে এটা। এটা মূলত আপনার ফাইনাল সাইজ 3.5/2 ইঞ্চি, যেটা 3.5/2 ইঞ্চি। এটা হচ্ছে আপনার ট্রিম লাইন, এটা হচ্ছে মূল সাইজ। এটার ভিতরে আবার সেফ জোন আছে, যে ভিতরে সেফ বাজারে সে যদি কাটা যায় তাহলে এখান থেকে কিছু কাটা যাক, সমস্যা নেই, বাট এই সেফ জোনের ভিতরে কোনো কিছু কাটা যেতে পারবে না। ব্লেড এক্সটেন্ড ইউর আর্টওয়ার্ক past this line if you want your design to reach the edges of the business card. এটা হচ্ছে মূলত আপনার, আমরা যখন অনেকগুলো বিজনেস কার্ড, এখানে তো বিজনেস কার্ড আপনি একটা দেখতে পাচ্ছেন, অনেকগুলো বিজনেস কার্ড এগুলো পাতা আকারে থাকে, তো এগুলো একটু নিয়ে কাটতে হয়। এই কাটার সুবিধাতে মূলত হচ্ছে আপনার ব্লিড অপশনটা রাখা, তো এটাকে সুন্দরভাবে কাটা যায়। এরপর দেখেন এখানে ফিনিশ 3.5, এখানে 2.5, এখানে এই। তো আমরা একটু সেফ জোন, ট্রিম লাইন, ব্লেড, এগুলো নিয়ে আমরা কথা বলি। আমরা এগুলো আমার কি করতে হয়, ব্লেড জিনিসটা কোথায় পাওয়া যায়। আমরা ফাইলে আসলাম, ফাইল, নিউ, লুৎফুর রহমান আমাকে শুনতে পাচ্ছেন? এখানে বলা হচ্ছে নাম্বার অফ আর্টবোর্ডস, এখানে 2 যদি আমি দিই তাহলে 2টা আর্টবোর্ড আমি পাবো।
স্পেসিং, এটা থেকে আরেকটা স্পেসিং কতটুকু হবে জানা যাচ্ছে, সাইজ কত হবে লেটার দেওয়া আছে, এখানে আমার 3.5 হবে, 5 বাই এখানে 2 হবে ইঞ্চেস। এখানে আমি ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ দিয়েছি, তো ল্যান্ডস্কেপই হবে। এই যে ব্লিড টপ, এখানে এই ব্লিডটা আমি কত অংশ খালি রাখবো অ্যাকচুয়ালি, ঠিক আছে? তো এখানে আমি কত ইঞ্চি খালি রাখবো, এখানে 0.2 ইঞ্চি দিই, 0.2 করে দিই, সব জায়গাতে সে অটোমেটিক নিয়ে নিবে। লিঙ্ক করা, এটাকে লিঙ্ক, এটা তুলে দিলে আবার আপনি এক একটা করে করতে হবে, টপ বটম লেফট রাইট, কালার মোডে 8 জিবি। আমি এখানে একটা ওয়েবের জন্য তৈরি করে থাকি তাহলে সেটা 8 জিবি হবে, আর যদি আমি এখানে প্রিন্টের জন্য করে থাকি তাহলে আমাকে এটাকে সিএমআরকে করতে হবে, ঠিক আছে? আমি ওকে দিলাম। আচ্ছা, সবাই দেখতে পাচ্ছে? না, এটা দিয়ে সময় লাগবে না। আচ্ছা, চেম্বারে মোবাইলও করেন না, আমি এসে সবাই দেখতে পাচ্ছেন? এখানে আমি আর্টবোর্ড দুটো নিয়েছি, দুইটা আর্টবোর্ড। এই যে লাল দাগটা, এটা হচ্ছে মূলত আমার ব্লেড, আর এটা হচ্ছে মূলত আমার ডিজাইন। এটা ট্রিম লাইন 3.5 বাই দেখেন 2, এটা হচ্ছে আমার মূলত ট্রিম লাইনটা থাকবে, এটা ভিতরে কাটা যাবে না, ব্লেড আর সেফজনটা আর ভিতরে যাবে। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি এখানে সেফ জোন নেব। সেফ জোন নিতে গেলে এটা কিন্তু আমার আর্টবোর্ড, এখানে আমার কোনো কিছু নাই, ধরতে পারতেছি না আমি। এখান থেকে এখানে 0.2 ইঞ্চি গ্যাপ, আর এটা এই দিক থেকে এখানে 3.5 ইঞ্চি আছে, এদিকে আছে 2 ইঞ্চি। এখন আমি এখানে যদি অ্যাকচুয়ালি রেক্টেঙ্গেল তুলে যাই, যেখানে আমি আবার 3.5 লিখি, 5 ইন মধ্যে এখানে 2 ইন লিখি, যদি ওকে দিই তাহলে এখানে দেখেন আমি একটা রেক্টেঙ্গেল পাচ্ছি। এটা যদি আমি এখানে অ্যালাইন করি আর্টবোর্ড হরিজন্টালি ভার্টিক্যালি, তাহলে এটা অ্যাকচুয়ালি আমার এখানে অ্যাডজাস্টমেন্ট হয়েছে। তো এখানে আসার কথা হরিজন্টালি ভার্টিক্যালি একদমই অ্যাডজাস্ট হয়ে গেছে। এটা আমার 3.5 বাই 5, এটা হচ্ছে আমার ব্লিড অংশ, এটা হচ্ছে আমার ব্লিড এরিয়া, এটা ট্রিম লাইন, এটা সেভ, এটা হচ্ছে ব্লিড, এটা হচ্ছে ট্রিম লাইন। এখন আমি সেভ জোন তৈরি করব, এখান থেকে সেভ জোন আমি -0.2 দিয়ে দিব, এটা অফসেট ফ্যাপ তৈরি করবো। আমি অবজেক্টে যাব, ফ্যাতে যাব, ফ্যাতে গিয়ে আমি অফসেট পেতে যাব, এখানে দেওয়া আছে 0.1389, আমি এখানে দেবো -0.2 ইন দিয়ে আমি প্রিভিউ দিই, তাহলে এটা ছোট করে করতে হবে, যেটা সে ছোট করে ফেলছে। এখান থেকে আমি এখানে ব্লিড করেছি, আমার যে মূল এরিয়া সেটা থেকে আমি করেছি 0.2 ইঞ্চি ব্লিড দিয়েছি, আর আমি সেভ জোন যেটা করেছি সেটা করেছি -0.2 ইন। ওকে, এটা আমার একটা পার্ট, এটা আমার একটা পার্ট, এটা একটা পার্ট। এখন দেখেন এখানে আমি অন্য কালার দিই, অথবা এটাকে অন্য কালার দিই, আমি এখানে এই কালারটা অ্যাপ্লাই করি, এটা আমার এই কালার, এটা আমার মূল বিজনেস কার্ড এরিয়া হচ্ছে এটা 3.5 বাই 2 ইঞ্চি, এটা হচ্ছে আমার সেভ জোন, এটার বাইরে আমার ডিজাইন যাবে না, লেখা যাবে না। এটাকে আমি আপাতত এই কালারটা দিয়ে রাখি, আমি এই কালার দিলাম অথবা হোয়াইট দিলাম, টোটাল হোয়াইট দিয়ে রাখলাম, থাকলো এখানে। ইচ্ছে করলে এটা আমার এই কালার থাকলো, এটা পরবর্তীতে আমি হোয়াইট করে দিলাম। আচ্ছা, এখন আমি কাজ শুরু করবো, এগুলোকে আমি লক করে ফেলি যে আমার পরিবর্তন হবে না। Ctrl+2 লক, এটাকে Ctrl+2 লক, দুটো আমার লক হয়ে গেছে। এখন আমি আমার সুন্দরভাবে ডিজাইনটা কমপ্লিট করি। যদি বিজনেস কার্ড এপিটুপিট করেন তাহলে আপনি এটাকেও এখানে নিয়ে আসতে পারেন, তাহলে আপনি এটা কি করতে পারেন, আনলক অল দিয়ে এই দুটাকে অল্টা প্রেস করে কপি করে আপনি এখানে এনে সেট করে দেন। সেট করে দিয়ে এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে এখানে আপনি অ্যালাইন করে দেন।
অ্যালাইন দেন, অ্যালাইনে গিয়ে আপনি অ্যালাইন টু আউটপুট হরিজন্টালি ভার্টিক্যালি, এইটা এখানে অ্যাড হয়ে গেছে। আমি দুইটাকে একসাথে করে নিলাম, কন্ট্রোল অ্যাড দিয়ে আমি সেভ করে নিই। আজকে আমাদের কততম ক্লাস? 47, তাই না? স্যার 47তম ক্লাস। আজকে আমরা ক্লাস শেষ করে ফেললে আমাদের আর 3টা ক্লাস থাকবে। এটাকে আমি সেভ করে নিলাম। আমার এই সাদাটার বাইরে কিন্তু কমান্ড ডিজাইন যাবে না। আমরা এখন সবাই ঠিক আছে, আমি ডিজাইন শুরু করে দিই। আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করব। এখান থেকে একটু রেক্ট্যাঙ্গেল ড্র করলাম, কালারটাকে পরিবর্তন করে দিই, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। এটাকে সমানভাবে রাখতে হবে। এখন আমি এটাকে একটু শেপ নিব। এখানে আমি অ্যাঙ্কর পয়েন্ট তুলে যাব। এখানে আপনাদের অ্যাঙ্কর পয়েন্ট দেখতে পাচ্ছেন। আপনি হ্যান্ডেল ধরে তাকে এরকম শেপ নিতে পারেন। আপনার টেক্সট আপনি যে বসাতে চান আপনি ঠিক এখানে ঠিক সেইভাবে বসাতে পারেন। আমার টেক্সটগুলো এখানে আমি লোগো বসাবো, এখানে আমার টেক্সট থাকবে, বাইরের যেই কন্ট্যাক্টুয়াল যে নাম্বারগুলো থাকবে সেগুলো আমি এখানে বসাবো। তাহলে আপনি এটা কতটুকু বড় করার প্রয়োজন, কতটুকু কী করার প্রয়োজন আপনি এখান থেকে করে নিতে পারেন। এটা আপনি ইচ্ছে করলে ফ্যান টুল দিয়ে করে নিতে পারেন, পুরোটা আপনার ইচ্ছা। সুন্দর একটা শেপ আমার হয়ে গেছে। আমি এটাকে কপি করে আরেকটা করতে পারি, কন্ট্রোল সি, কন্ট্রোল শিফট ভি, পেস্ট ইন প্লেস। এখানে আমার দুটো হয়ে গেছে। মানে আমি যে এই শেপটাকে যেখান থেকে আমি কপি করেছি ঠিক সেখান থেকে আমি তাকে আবার পেস্ট করে দেবো। এটাকে আমি হালকা হোয়াইট দিই, এটাকে আমি বড় করে নিই, একটু অল্টার শেপ ধরে একটু বড় করে নিই, অথবা এদিক থেকে একটু বড় করলেও হয়। চারপাশ থেকে হয়ে যাচ্ছে, আমি এদিক থেকে একটু বড় করে নিলাম। এটাকে আমি পিছনে দিই, লেয়ার এন্ড সেন্ড টু ব্যাক। এটা আমার উপরে চলে আসছে, এটা একদম সবার নিচে চলে গেছে। এটাকে আমি সেন্ড টু ব্যাক না, সেন্ড টু ব্যাকওয়ার্ড দিব। তাহলে এখানে আমি দুটো শেপ পেয়ে গেছি। আপনি ইচ্ছে করলে এখানে আরেকটা শেপ নিতে পারেন, এটাকে আরেকটা শেপ নিয়ে অন্য কালার দিতে পারেন। বাট আমি এখান থেকে কালার নির্বাচন করে নিই যে এখানে আমি কি কালারটা করবো অ্যাকচুয়ালি। তো আমি এখানে আমাদের এলইডিপির যে লোগোটা আছে সেই কালার লোগোটা নিয়ে আসি। এলইডিপি লোগো পিএনজি। আমি এলইডিপির একটা বিজনেস কার্ড তৈরি করবো, লার্নিং এন্ড আর্নিং ব্যাকগ্রাউন্ড প্রকল্প দেখা যাচ্ছে। তো এখান থেকে আমি কালার নেওয়ার চেষ্টা করবো, যেহেতু আমাকে এটা নিয়ে করতে হবে, এটা নিয়ে আমি করবো। এটা আমি আমার মনে হচ্ছে এটা পিএনজি না হলে আমরা পিএনজি করে নেবো, সমস্যা নেই। সেভ ইমেজেস, ক্লাস সেভ করে নিই। এটা আমার সেভ হয়ে গেছে। তো এটা আমি নিয়ে আসবো, এখানে ফাইল প্লেস করবো। এটা পিএনজি হিসেবে এসেছে, ছোট করতে পারেন। এটাকে আপনি এখানে সেট করতে পারেন। আপনি এখানে দেখেন, এখানে তারা অ্যাকচুয়ালি কয়টা কালার ব্যবহার করেছে। আপনি এখান থেকে কালার নিয়ে অ্যাকচুয়ালি এটাকে পুরো ডিজাইনের কালারটাকে এখান থেকে নিতে পারেন।
ঠিক আছে, এখানে আমি এখন কালার নেব। এখানে তারা দুটো কালার নিয়েছে, এটা একটা কালার, এটা একটা কালার। এখানে আমি এই কালার নিয়ে কাজ করতে পারি। আমি আইট অফার তুলে যাবো, আইট অফারটা এখান থেকে কালারটা আমি এখানে নিয়ে আসবো। এটাকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে যে আমি কালার প্রেস করতে চাই, কালার নিতে চাই, আইট অফার টুল, এখানে কালারটা চলে আসছে। এটাকে আমি সিলেক্ট করলাম, এটা আবার টুলে গিয়ে আমি এখানে ক্লিক করব, তাহলে এখানে আমার কালারটা চলে আসছে। এই দুটো কালার নিয়ে এখানে কাজ করতে চাচ্ছি। আমার লোগোতে যে সমস্ত কালারগুলো আছে সেগুলো নিয়ে আমি কাজ করতে চাচ্ছি। বাট এখানে দেখেন অ্যাকচুয়ালি লোগোর মধ্যে যে এই কালারটা এখানে হয়ে যাওয়াতে খারাপ দেখা যাচ্ছে, মানে লোগোটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। তাহলে আপনি কালার পরিবর্তন করে নিতে পারেন। এটাকে সিলেক্ট করেন, আবার টুল ধরে এটাকে সিলেক্ট করেন, আবার এটাকে সিলেক্ট করেন, আবার টুল ধরে এটাকে দেন। তাহলে দেখেন আপনার মনে হয় এখন ভিউটা ভালো যাচ্ছে। আসলে আমার ভিউটা ভালো যাচ্ছে, তার লোগোটা অ্যাকচুয়ালি ফুটে উঠতেছে। আপনি যদি লোগোটাকে কর্নারে দিতে পারেন, এখানে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার লোগো এখানে ফুটে না আসে দিতে পারেন। মনে হচ্ছে এই কালারটা এখানে গেলে এইটা এখানে থাকলে আমার মনে হয় ভালো দেখাবে। এটাকে যদি আমি এখানে সেট করি তাহলে যাচ্ছে, খারাপ হচ্ছে না, হচ্ছে। এখানে যে ব্যাকগ্রাউন্ড যেটা কালার আছে এটাকে টোটাল আমি হোয়াইট করে ফেলবো। এটা আপনি ইচ্ছে করে আর একটু ডিপ করে নিতে পারেন। কালারে আসেন, একটু ডিপ নিতে পারেন, ডিপ হালকা দিতে পারেন। এটাকে আরো ডিপ করে নিতে পারেন। বেশি বড় হয়ে গেলে ছোট করে দিতে পারেন। আচ্ছা ঠিক আছে, এখন টেক্সটে যাই। বিজনেস কার্ডে আমি কি লিখবো? সর্বপ্রথম যার নাম বিজনেস কার্ড হবে তার নাম লিখতে হবে, টাইপ করে দিতে হবে আমাকে। এখান থেকে আমি ফন্ট নিচ্ছি জন স্মিথ। কখনো আপনাদের নিজের নাম দিয়ে করবেন না, আপনারা প্রয়োজনে ফন্ট পেয়ারিং করে নিতে পারেন। ফন্টটা ভালো যাচ্ছে না, এখানে ফন্ট গ্রুপ আছে, এখানে বিভিন্ন ফন্ট আছে, এখানে আপনি এখান থেকে নিতে পারেন। তাহলে আমাদের এই ফন্টে আমাদের কাজ হয়ে যাচ্ছে। এখানে অবশ্য সবগুলো আমি ক্যাপিটাল লেটার নিব। নাম যেহেতু জন স্মিথ, এখানে তার পদ লিখতে পারেন, গ্রাফিক ডিজাইন, ডিজাইন ইনস্ট্রাক্টর। এটাকে ফন্ট সাইজ অনেক ছোট করে দিতে হবে। ফন্ট সাইজটা এখানে আমি কত দিতে পারি? গ্যালারি করে নিই আমি। ফন্ট সাইজগুলো আর একটু ছোট হবে, বেশি বড় হয়ে যাচ্ছে।
ইয়ে হচ্ছে যে আপনি নামটাকে কোথায় অ্যাড করবেন, নামটাকে আপনি কোথায় অ্যাড করতে চাচ্ছেন। যদি আপনি একদমই সেন্টার অ্যাড করতে চান ডিজাইনের, তারপর নিতে পারেন কন্ট্রোল জি করে গ্রুপ করে ফেলুন, তাহলে তারা একদম সুন্দরভাবে এখানে অ্যালাইন হয়ে যাবে। এখানেও রাখতে পারেন, অথবা আপনি তাকে এখানেও অ্যাড করতে পারেন, এখানে অ্যাড করে নিতে পারেন, তবে এখানে অ্যাড করতে পারেন, যে এখানে আপনার সুবিধা হয়। একটা বিজনেস কার্ডে আসলে কি কি দিতে হয় সেটা একটু দেখেন। এটাকে আমি ব্ল্যাক রাখবো না, এখানে আমি হোয়াইট দেব। এখানে আপনি মোবাইল নাম্বার দিতে পারেন, +99612345678। তখন এমন কোনো মোবাইল নাম্বার দিবেন না যেটা দিয়ে কাউকে ইজিলি ফাইন্ড আউট করা যায়। your email @gmail.com। তারপর আপনি ওয়েব অ্যাড্রেস দিতে পারেন, yourweb.com, www থাকতে হবে, web.com। আপনাকে অ্যাড্রেস নিতে হবে, তার অফিসের অ্যাড্রেস আপনি এইভাবে দিতে পারেন, হাউস নম্বর 3, রোড নাম্বার, হ্যাড দিয়ে কিন্তু নাম্বারিং বোঝায়, রোড নাম্বার 2, ওয়াশিংটন ডিসি দিতে পারেন, ওয়াশিংটন, এই হচ্ছে মূলত অ্যাড্রেস। এগুলোকে আমরা অ্যালাইন করে নিই। আমরা এখানে সিম্বল অ্যাড করব। সিম্বলের জন্য আমরা এখানে স্পেস নিয়ে দিই, যে আমার এর বাইরে সিম্বলের লেন্থ যাবে না, সিম্বল থাকবে, লেখা একটু দূর থাকবে। এই সিম্বলগুলো কীভাবে আনবো, এখানে যে আমার সিম্বলগুলো আছে সেই সিম্বলগুলো আমি কীভাবে আনবো, এখানে লেখার স্পেসটা বেশি দূরত্ব মনে হচ্ছে, সেগুলো আরেকটু ইয়ে করে নিতে পারেন। আমি সিম্বল নেওয়ার জন্য একটা অ্যাড্রেস দিচ্ছি আপনাদেরকে। এখন সবাই এখান থেকে সিম্বলগুলো নেবেন, flaticon.com। আমি আপনাদের গুগল মিটের চ্যাট অপশন দিয়ে দিচ্ছি। সবাই এখান থেকে সিম্বলগুলো নিয়ে নেবেন। এখানে আপনি লেখেন কন্ট্যাক্ট আইকন, সার্চ দেন, এখানে অনেকগুলো আপনি পাবেন, অনেকগুলো আইকন দেখা যাচ্ছে, এখানে অনেক গ্রুপ করে আছে, আলাদা আলাদা আছে। আপনি এখান থেকে একটা ডাউনলোড করলে সবগুলো হয়ে যাচ্ছে। এটাকে ডাউনলোড করতে চান এখান থেকে ডাউনলোড করতে পারেন, অথবা এখান থেকে একটা করে ডাউনলোড করতে চান সেটা করতে পারেন। এগুলো আপনার কালেকশন রাখবেন সবসময়, কোনটা আপনাদের কখন কাজে লাগে, কাজের ক্ষেত্রে বলা যায় না। এই যে এখান থেকে দেখেন, এটাকে আমরা ডাউনলোড করবো ট্রায়াল। এটা তো আমাদের ফ্রি ডাউনলোড করতে দিবে না, এটা স্ট্যান্ডার্ড লাইসেন্স ডাউনলোড প্রিভিউ। এটা আবার শাটার স্টপে চলে গেছে, এটা স্টপ, এটা স্টপ।
10 ফ্রি অ্যাডোব স্টক ইমেজেস তাহলে আমি এখান থেকে ডাউনলোড করি। এখান থেকে যদি আমরা ডাউনলোড করতে চাই, কোনটা ডাউনলোড করতে চাই, যেটাকে ডাউনলোড করতে চাই সেটাকে ক্লিক করলাম। এটাকে আপনি কোন ফরম্যাটে ডাউনলোড করতে চান, কি ইপিএস হিসেবে, পিএনজি হিসেবে, না এসবিজি হিসেবে? ক্লিক করেন, এখানে ভেক্টর হিসেবে আমরা অ্যাকচুয়ালি ডাউনলোড করতে চাই। ভেক্টর, এখানে কি ভেক্টরের ইনস্টল করার কোনো সিস্টেম আছে? তো দেখাচ্ছে না, এটা দেখাচ্ছে সে পিএনজি। প্লাসে ক্লিক করলে এই যে ইপিএস, দেখেন এখানে প্লাসে ক্লিক করলে আপনি ইপিএস ফরম্যাটে ডাউনলোড করতে পারবেন। পিএনজি হিসেবে করলে আপনি করতে পারেন, পিএইচডি করতে পারেন, সিএসএস হিসেবে করতে পারেন। ইপিএস দেন, সেই ইপিএস ফরম্যাট ডাউনলোড হবে। এখানে ফ্রি ডাউনলোডে ক্লিক করেন, সে ডাউনলোডিং দেখাচ্ছে। এটা ডাউনলোড হচ্ছে, এটা কেটে দিই। এখানে আমি একটা আইকন পাইছি। এখন আমি যাব মেল, ইমেল লাগবে, অফিস অ্যাড্রেস লাগবে, সবকিছু আমাকে অ্যাকচুয়ালি ডাউনলোড করে নিতে হবে। তো সাইন আপ করতে চাচ্ছে কেন? প্রিফিকের, এটা প্রিফিকের আন্ডারে, আমি তো প্রিফিকে যাই নাই, সে প্রিফিক চাচ্ছে কেন? নেটের সমস্যা হচ্ছে। আরে বাবা, এত স্লো হলে হবে?
সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। হঠাৎ করে নেটে এত সমস্যা হচ্ছে বুঝলাম না। এখানে একটা আমরা ওয়ার্ল্ড ম্যাপ দিয়ে দিই। ওয়ার্ল্ড ম্যাপ ঠিক এরকম না, ওয়ার্ল্ড ম্যাপটা এই যে এটা দরকার আমাদের। পিএনজি ডাউনলোড করে বিজনেস কার্ড করার কারো অভিজ্ঞতা কি আগ থেকে ছিল কারো? না স্যার। বিজনেস কার্ড কাজ খুব কম পাওয়া যায়, বাট বিজনেস কার্ড ডিজাইনগুলো অনেক সিম্পল ডিজাইন করে কাজ করা যায়। শিখে রাখেন। আপনারা যদি কোনো কোম্পানি সব কাজের দায়িত্ব পান, লোগো থেকে শুরু করে বিজনেস কার্ড, লেটার হেড, ইনভেলপ সব কিছু তো করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। কাজ নিয়ে নেবেন, কোনো বায়ার মক করার সাথে সবাই কাজ নিয়ে নেবেন। আর এই কদিন আপনাদের কি অবস্থা হয়েছে, কে কি করেছেন? কেউ তো আমার কিছু বলেননি, কোনো খুশির সংবাদ দেন নাই যে স্যার আমি কাজ পেয়েছি না কিছু একটা। সবাই কি শীতে জিমে গেছেন নাকি? না স্যার, জিমে যায় না। কাম কাজ হচ্ছে? যেহেতু হচ্ছে না, ঠিক আছে, আমি এখান থেকে ডাউনলোড করে দিচ্ছি। এখন ডাউনলোড দেখাচ্ছে। চেষ্টা করতে থাকেন। আপনারা যেরকম সুযোগ সুবিধা পাচ্ছেন, আমার লাখ লাখ টাকা খরচ তো এরকম সুযোগ সুবিধা পাচ্ছে না। লাখ লাখ টাকা খরচ করেছি।
ঠিক আছে, এখানে আমি একটা আইকন ডাউনলোড করেছি, সেই আইকনটা আইকনই করতে পেরেছি, সেটাকে আমি অ্যাকচুয়ালি এতে নিয়ে যাচ্ছে। ও 46 না 47 47 করুন। 47 এটা কেন ক্যামেরাটা চলে গেছে? মেহেদি হাসান কি ক্লাসে আছে? মেহেদি হাসান, জি স্যার। মেহেদি হাসানের ইয়ে ছিল ফ্লায়ার ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন দেখানো, তাই না? জি স্যার। হ্যাঁ, আমি কিন্তু আমার কথা রাখছি। আপনাদের যা যা চাইতে ছিল আমি সবটুকুই পূরণ করছি। এবার আপনাদের পালা। এখন আপনারা আমার যে কাজগুলো দেওয়া ছিল অথবা এলএডিপির যে রুলস অ্যান্ড রেগুলেশন, যে কমিটমেন্ট, সেটা পূরণ করার পালা এখন আপনাদের নিজ নিজ দায়িত্ব থেকে, নিজ নিজ অবস্থান থেকে। আমি কি বুঝতে পারছি? তো অল্প সময় আপনারা যতটুকু জেনেছেন অন্য কোনো প্ল্যাটফর্মে হয়তো এত সম্ভব না, যে অল্প কয়েকদিনে এত কিছু শেখা, এত কিছু জানা, এত সোর্স পাওয়া। আপনারা অলরেডি দুটো মার্কেট প্লেস, তো ওয়ার্ল্ড ওয়াইড দুটো মার্কেট প্লেস, ফাইবার এবং ফ্রিল্যান্সার.com, দুটোই ওয়ার্ল্ড ওয়াইড টপ পজিশনের মার্কেট প্লেস। ওগুলোতে আপনাদের অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে, কিছু আপনারা বুঝতে পেরেছেন। শুধু কাজ করবেন আর ডলার আর্ন করবেন। এরপরে যদি আপনাদের একান্ত সমস্যা হয়ে যায় আমাকে নক করবেন, সবসময় আছি আপনাদের পাশে, সমস্যা নেই। হয়তো একটু সময় নিয়ে, ব্যস্ত থাকলে একটু সময় নিয়ে হলো সেটা ব্যাকআপ দেওয়ার চেষ্টা করবেন। আমাকে কি আবার কোনো নতুন করে করতে হবে নাকি এটা? সেটাই তো দেখা যাচ্ছে। কোন দিতে হবে?
হ্যাঁ, কি হলো এটা? হ্যালো, হ্যাঁ বলেন। স্যার আমি স্যার কন্টেস্ট করতে গিয়ে আচ্ছা অভিজ্ঞতা পাইছি স্যার নতুন করে। আচ্ছা ঠিক আছে, আমি কথা বলবো, শেষ করে নিলাম। জাহিদ কয়টা কন্টেস্ট করেছেন? স্যার আমি স্যার কন্টেস্ট করেছি স্যার তিনটার মধ্যে স্যার আলাদা আলাদা ডিজাইন স্যার সাবমিট করছি স্যার, এক একটার মধ্যে স্যার 5টা করে স্যার ডিজাইন সাবমিট করছি। আচ্ছা আচ্ছা, আপনি তো সম্ভবত একটা ইয়ে করেছেন, পোস্ট করেছেন ফেসবুকে, কেউ একজন ওয়েটিং লিখে দিছে না? জাহিদ আপনার কথা কেটে আসছে, স্যার আপনার কথা ভেঙে ভেঙে আসতেছে স্যার। কথা ভেঙে ভেঙে যাচ্ছে। জি স্যার। আচ্ছা এখন বলেন স্যার। বলছি আপনি তো ফেসবুকে পোস্ট করেছিলেন, কেউ একজন ওখানে ওয়েটিং ওয়েটিং লিখে দিচ্ছে। জি স্যার লিখে দিয়েছে স্যার। মানে সে মনে হয় নতুন আসছে মার্কেট প্লেসে, মানে সে এটা বুঝতে চাচ্ছে যে আমি কাজ করতেছি, এখন আপাতত এটা তোমাকে বুঝ দিলাম, আমি কাজ শেষ করে আবার দিব নাকি? জি স্যার এরকম স্যার আবাল স্যার, মানে আমার কাছে আবাল মনে হয়েছে স্যার, এরকম কাজ স্যার কেউ করে স্যার? ও ভাবছে যে এটা বাংলাদেশ, তাই না? জি স্যার ওরকমই স্যার মনে হয়েছে স্যার, কারণ হচ্ছে এইখানে সবাই ডিজাইন সাবমিট করতেছে আর সে হচ্ছে আমি কাজ করতেছি সেটা স্যার হচ্ছে বায়ারকে বুঝাইতেছে যে আমি কাজ করতেছি আপনি একটু ওয়েট করেন, আমি খুব কি আর কি এরকম স্যার বুঝাইছে স্যার। আমি ফ্রি না, স্যার ফ্রি নাই, স্যার সময় হলে কাজ করে দিবে নাকি? অনেকটা স্যার ওরকমই স্যার। ও স্যার, এরকম স্যার আমি কিন্তু কিছুটা সম্মুখীন হয়েছি স্যার। একটা প্রশ্ন স্যার আমি নোট করছি স্যার, সেটা হচ্ছে স্যার একটা কন্টেস্টে স্যার ধরেন একটা ওই যে গতকালকে যেটা দেখে গেলাম স্যার, তো ওইরকম স্যার একটা ইয়ের মধ্যে কন্টেস্টে স্যার কয়টা মানে ডিজাইন স্যার সাবমিট করা হয় স্যার সর্বোচ্চ? আপনি যতগুলো ইচ্ছা ততগুলো করতে পারবেন, যত স্যার তবে বেশি করার দরকার নাই, সর্ব 3-4টা 5টার উপর না যাওয়াটাই ভালো। স্যার আমি গতকালকে এমনও স্যার পাইছি স্যার একজনে স্যার 40টা পর্যন্ত করছে স্যার, 20টা 30টা করে স্যার। 20-30টা? বুঝলাম না। এটা আবার বেশি ইয়ে হয়ে গেছে, এটা বেশি করা হয়ে গেছে এটা। স্যার বেশি হয়ে গেল কি হবে স্যার, এটা কিন্তু আমার একটা ঠিক আছে স্যার, যেটা আমরা জানি না স্যার। গতকালকে স্যার আমি স্যার সব কিছু শর্টকাটে করি স্যার, গতকালকে স্যার এটা নিয়ে রিসার্চ করছি স্যার অনেক রাত 4টা পর্যন্ত স্যার রিসার্চ করার ঠিক খুঁজে পাচ্ছি স্যার যদি হওয়ার কথা স্যার। আর ওই কন্টেস্ট দিতে স্যার ওইটা স্যার আজকে ওয়েট করে দিতে স্যার, আর ওই দিন স্যার আমার ডিজাইনের থেকে স্যার আমার কাছে মনে হয়েছে স্যার একটু বাজে টাইপের বা মনে হয়েছে, কিন্তু আর কিছু ট্রিকের জন্য স্যার উনি হচ্ছে এইটা ওয়েট করতে স্যার, তো ঠিক তো হয় সামনে দিন $300 জিতা নিয়ে গেল, আমি একটু জন্য বললাম হ্যাঁ জাহিদ, বুঝে নেই। বললাম স্যার আমার চোখের সামনে দিয়ে স্যার $300 জিতা নিয়ে গেল স্যার, তাই? চোখের সামনে। আচ্ছা আচ্ছা, স্যার আপনার কাজের ভুল কি ছিল? আমি আর রিসার্চ করলে মনে হয় স্যার আমি স্যার উইন করতাম, এরকম স্যার মনে হয়েছে স্যার, কারণ এটা আমার কাছে আহামরি মনে হয় না স্যার উইন করা স্যার, খুবই সিম্পলি মনে হয়েছে স্যার।
আমার কাছে মনে হয় স্যার ফাইবারের থেকে স্যার freelancer.com স্যার আমার কাছে ইজি মনে হয় স্যার। হ্যাঁ, freelancer.com ইজি, বাট ওখানে অন করাটা কষ্ট হয়ে যায়। আপনার চোখের সামনে দিয়ে যাবে, অনেকে জিতে যাবে, বাট আপনি জিতলেন না, ওটাও মাথায় রাখতে হবে। স্যার পারি স্যার কাজটা স্যার মানে এটা লাভ স্যার, কারণ হচ্ছে আমি কেন জিতলাম না স্যার এটা স্যার প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায় স্যার। আমার চোখের সামনে যে আরেকটা লোক কেন জিতলো, আমি কেন জিতলাম না, ডিজাইন চাই, হ্যাঁ এটা প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায় স্যার। আর নিজের মধ্যে স্যার স্পিড বাড়ে স্যার, রাগ হয় স্যার অনেক। হ্যাঁ, চেষ্টা করতে থাকেন, ইনশাল্লাহ হয়ে যাবে। এই জন্য তো আপনাদেরকে বলি যে আপনারা কন্টেস্টে অ্যাপ্লাই করেন, ইনশাল্লাহ ভালো করতে পারবেন, নিজের সমস্যাগুলো নিজেই পেয়ে যাবেন। আপনারা তো সেদিকে যাচ্ছেন না। না ভাই স্যার আরেকটা জিনিস খেয়াল করছি স্যার গতকালকে স্যার, সেটা হচ্ছে স্যার একই ডিজাইন একই কালার, মনে করেন স্যার একদম হুবহু স্যার ডুপ্লিকেট একই জিনিস স্যার, সে হচ্ছে স্যার 10 বার আপলোড করছে স্যার একই জিনিস স্যার। ওনার কি একজনই ছিল? জি স্যার একজনই স্যার, মালিক একজনই স্যার, ওই একাই স্যার একই জিনিস 10টা করে আপলোড করছে স্যার। অথবা বুঝতে পারে নাই, আমি স্যার স্ক্রিন শেয়ার করে দেখা স্যার স্ক্রিন শেয়ার করে আমি দেখাতে পারি স্যার। না, শেয়ার করার প্রয়োজন নেই, ও হয়তো বুঝতে পারে নাই, ভাবছে যে এটা হয়তো সাবমিট হয় নাই, এটা শো করে নাই, এই জন্য সে একই কাজ। না স্যার ওই লোকই স্যার জিততে গেছে স্যার, ওই লোকই স্যার জিতছে স্যার, যে স্যার বুঝে নাই স্যার ওই তো স্যার জিতছে স্যার। আচ্ছা আচ্ছা, স্যার জি বলেন। স্যার জি, স্যার এই স্যাম্পলটা ইলাস্ট্রেটর থেকে কালার কেমনে চেঞ্জ করব স্যার? ইলাস্ট্রেটর থেকে কালার কিভাবে চেঞ্জ করবেন? স্যার হয়েছে? স্যার স্যার এই স্যাম্পলটা স্যার পিএনজি ফাইল স্যার। হ্যাঁ, পিন দিবেন। আমি স্যার গতকালকে স্যার এই এটা না স্যার ওই যে রেজিস্টার মানে যেটা স্যার ওইটা স্যার অনেকবার কালেকশন প্রসেস তারপর পারি নাই স্যার, পরে স্যার হচ্ছে ওটা অপাসিটি কমাই দেয়া লক করে স্যার আমি নতুন করে শেপ নিয়ে স্যার আমি তৈরি করি। তাই? স্যার এটা বুঝতে পারছি স্যার যে একটা ডিজাইন যত ভালোই হোক স্যার একটা সাবমিট করলে স্যার কখনোই উইন হওয়া সম্ভব না স্যার, এটা বুঝলাম স্যার। আচ্ছা, অনেকগুলা করে করতে হবে, মানে যত বেশি করবো তত মানে কোনোভাবে যাতে কোনোভাবে স্যার বাইরের সামনে যাতে আসে, বাইরে জানি বিরক্ত হয়ে স্যার উইন করে দেয় এরকম একটা বিষয়। না না, এটা ভালো, হয়তো ভালো বায়ার দেখে নিচ্ছে, অনেক বায়ার হলে এটাকে ব্লক করে দিত, ও বলতো যে কি পারেন নাকি। এটা জানি না স্যার, কিন্তু গতকালকে স্যার যেই যিনি উইন করছে স্যার আমার কাছে মনে হয়েছে স্যার লোকটা পাগল স্যার, পাগল হইলে স্যার সেই স্যার জিতছে স্যার, এরকম উদ্ভট স্যার একটা অনেকগুলো স্যার সাবমিট করছে স্যার প্রায় 30টার মতো স্যার একই ডিজাইন। না না, আপনারা এজেন্সি করতে যাবেন না, যদি রাগি বায়ার হয় তাহলে তাকে ব্লক করে দিবেন।
তথ্য স্যার, যে ছেলেটা স্যার দিচ্ছে স্যার, এ স্যার হচ্ছে আমাদেরও স্যার পরে স্যার জয়েন করছে স্যার, মাত্র 9 তারিখে, যে 9 ডিসেম্বর স্যার অ্যাকাউন্ট করছে স্যার, একবারে নতুন স্যার। বুঝছে, ও না বুঝাই এরকম করছে, ওর কপাল ভালো, ও মানে ইয়ে ইয়ে হয়ে গেছে, ওর ব্লক করে দেওয়ার কথা। কি জানি স্যার, স্যার উনি তো স্যার এই লোক তো স্যার একা করেন না স্যার, এরকম কাজ স্যার আরো স্যার কমপক্ষে স্যার 50 জনে করছে স্যার। তাই 1600 স্যার ডিজাইন স্যার, মাত্র 200 জন মানুষ এই স্যার করে ফেলছে, মানে 200 ফ্রিল্যান্সার, কিন্তু ডিজাইন করছে স্যার 1600, এক একজনের ভাগে স্যার 4টার উপরে পড়ে স্যার, 5টা করে পড়ে। আচ্ছা, চিন্তা করেন স্যার, তাহলে একজনে স্যার কয়টা করে ডিজাইন আপলোড করছে স্যার, আর একই ডিজাইন ডুপ্লিকেট ওইগুলাই স্যার আপলোড করে। ওই অপশনটা actions, alignment, দেখেন আপনার ফটোশপে যে সমস্ত যে ব্ল্যান্ড মোডটা, এটা আপনার ট্রান্সপারেন্সি পাবেন, ট্রান্সপারেন্সিতে এই ব্ল্যান্ড মোডটা এখানে পাওয়া যায়। এটা অবশ্যই এরকম হওয়ার কথা না, এটা পিএনজি আমি আনতে পারি নাই, পিএনজিটা পিএনজি আনতে হবে, এটা পিএনজি করতে হবে। ফটোশপ ওপেন করি আমি, ফটোশপে গিয়ে এটাকে ঠিক জি বলেন, কার জন্য কি কথা ছিল? স্যার আমার স্যার, আপনি স্যার ওই যে একটু স্যার ইয়েতে ক্লিক করেন স্যার, ওই যে, কি বলে এটাকে, আর একটু ফটোশপে যান স্যার। হ্যাঁ যাচ্ছে, ওপেন হচ্ছে।
হ্যাঁ, শুনছেন? নেট সমস্যা করতেছে আমার এখানে ওয়াইফাই নাই কিন্তু আমি মোবাইল ডাটা দিয়ে হটস্পট করে ইয়ে করতেছি ও, ক্লাস করাচ্ছি এই জন্য প্রবলেম হচ্ছে স্যার কাস্টম শেপ তুলে দেন স্যার, কাস্টম শেপ টুল। এখন স্যার ওই যে উপরে স্যার ডান দিকে স্যার, যেখান থেকে শেপ অনেকগুলো পাওয়া যায় স্যার। এখন এখানে ধরেন স্যার আমি কোন জায়গা থেকে বা গুগল থেকে স্যার অনেকগুলো স্যার শেপ স্যার ডাউনলোড করে এখানে স্যার লোড করে রাখলাম স্যার, ধরেন 4000 বা 5000। এখন স্যার এখানে কি কোনো ভাবে সার্চ করার কি কোনো অপশন আছে যে নাম লিখে সার্চ করলাম সেটা বের হয়ে আসলে এরকম স্যার? এরকম তো আসলে লার্জ থাম্বনেল স্মল লিস্ট এরকম মনে হয় এরকম কোনো অপশন আছে এখানে স্যার আমি স্যার একটা ওয়েবসাইট থেকে স্যার 5000 শেপ স্যার ডাউনলোড করছি স্যার। এই যে স্যার ফেসবুক, তারপর স্যার এই যে ফোন, তারপর হোয়াটসঅ্যাপ, তারপর যে পৃথিবীর ম্যাপ, অনেক জিনিস স্যার, অনেক মানে ডাউনলোড করে রাখছি। এখন স্যার মানে এইগুলো বুঝতে 5000 এর মধ্যে বুঝতে বের করতে তো স্যার অনেক সময় লাগে স্যার। এর জন্য বললাম স্যার এখান থেকে কোনো ভাবে ওইটা সার্চ করার কোনো অপশন আছে কিনা? না আর আরেকটা বিষয় স্যার, এটা হচ্ছে যে ব্রাশ টুলের যে ব্রাশ গুলো স্যার, এগুলো স্যার অনেক বড় বড় দেখা যায়, এগুলো ছোট করার জন্য সিস্টেম দেখা যায়। কোনগুলা ঠিক আছে সবাই দেখেন
দেখেন এটাকে আমি আবার -0.2 করেছি এখান থেকে এটা হচ্ছে আমার সেফ মার্জিন, এটা হচ্ছে আমার মূল বিজনেস কার্ড সাইজ, আর এটা হচ্ছে আমার ব্লিড। এটাকে আমি -0.2 করেছি, এটাকে 0.2 দিয়ে এটা ব্লিড কিন্তু করে ফেলবো। অবজেক্ট ফায়ার অফসেট প্যাড 0.2 ইঞ্চ, প্রিভিউতে দেখে নেবেন একদমই মিলে যাবে সবকিছু। এখানে কিছু আইক সিম্বল ব্যবহার করতে হয়, যে কোনটা কি, যখন তারা ব্যবহার করবে ডিজাইনাররা ফেসে যাবে তখন তারা বুঝতে পারবে যে আসলে এটা কি হয়েছে, এটা মূল কতটুকু, ব্লিড কতটুকু, সব কিছু আলাদা আলাদা। ডিজাইনটা আমার এরকম থাকবে, এখানে বাইরে এটা যাবে না। আপনি হয়তো ডিজাইনগুলো বাইরে যেতে পারে, বাট টেক্সটগুলো বাইরে যাবে না, কাটা যেতে পারে। এখানে আমি একটা সিম্বল অ্যাড করেছি, মাত্র একটা সিম্বল অ্যাড করেছি, মোবাইল নাম্বার। আপনার এরকম ইমেল অ্যাড্রেসেরটা, ওয়েব অ্যাড্রেসেরটা, তারপর হচ্ছে তার হোমেরটা। হ্যাঁ, এটা নেট সমস্যা করতেছে আমার এখানে সেই সকাল থেকে কি আমাদের ক্লাস শুরু হওয়ার আর কিছুক্ষণ পরে নেট সমস্যাটা শুরু হয়, লস দেখাচ্ছে। সম্ভবত অনলাইনে ক্লাস করতেছে, তো আমি মোবাইল ডাটা দিয়ে করে ক্লাস করাচ্ছি। তারপরে এরকম করে আপনাদের বিজনেস কার্ডগুলো তৈরি করতে পারেন। ইউটিউবে আপনারা এরকম হাজার দেখে নিতে পারেন, বিজনেস কার্ড আছে, ইউটিউব থেকে নিতে পারেন। আর আপনারা ডিজাইনের যে বেসিকগুলো এগুলো অলরেডি আপনারা শিখে ফেলছেন। এখন শুধু আপনারা আপনাদের কোয়ালিটিকে ডেভেলপ করবেন, সেটা যে কোনো সোর্স থেকে হোক। আর আপনাদের সব কিছুর উপরে একটা ধারণা রাখবেন। ধারণা রাখলে কি হবে, বায়ার যখন আপনাকে কোনো কাজ দিবে আপনি ওটা ইজিলি রিসিভ করতে পারবেন, তো বুঝতে পারবেন সে কী চাচ্ছে, তার কী প্রয়োজন। ঠিক আছে? আর আপনারা স্পেশালিস্ট হবেন একটার উপরে, হয় লোগো ডিজাইন, না হলে সোশ্যাল মিডিয়া টেমপ্লেট, অথবা ফ্লায়ার, ব্রোশিওর, এইগুলোর উপরে যে আর যেটা ভালো লাগে আপনারা সেটার উপরে কাজ করতে পারেন। ঠিক আছে? আপনাদের কারো কোশ্চেন করতে পারেন। স্যার দুইটা মানে এক একটা করে স্যার কিভাবে সেট দিব? ফাইলে যাব, আমি এখান থেকে এক্সপোর্ট সেভ করে ওয়েব লিখেছি। যেহেতু আমি এখানে অ্যাকচুয়ালি ওয়েবে কাজ করেছি, এটা দিব এখানে। অথবা আপনি সেভেতে এসে দেখেন, এখানে আপনি যখন এটাকে জেপিজি দিবেন, এক্সপোর্ট অ্যাজ, এটা সে আপনার দেখাচ্ছে। বিজনেস কার্ড লিখতেছি ফার্স্ট পার্ট, সবাই এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট খেয়াল করে রাখেন। ইউজ আর্টবোর্ডস, আমি রেঞ্জ দিয়ে দিয়েছি 1, রেঞ্জ শুধু আমার 1 থাকবে, এই রেঞ্জ অল না, রেঞ্জ 1 থাকবে। এক্সপোর্ট দেখেন সেটুকু দেখাচ্ছে আমাকে। ব্যাকগ্রাউন্ড কালার কি ট্রান্সপারেন্ট থাকবে, না ব্ল্যাক থাকবে, না হোয়াইট থাকবে, সেটা দেখা দিচ্ছে আপনাকে। হোয়াইট দিলে হোয়াইট পাবেন, ব্ল্যাক দিলে ব্ল্যাক পাবেন, ট্রান্সপারেন্ট দিলে ট্রান্সপারেন্ট পাবেন। ওকে, সে শুধুমাত্র আপনার ডিজাইনটাকে নেবে, ব্যাকগ্রাউন্ড অন্যান্য যেগুলো আছে এগুলোকে নিচ্ছে না। ফাইল, এক্সপোর্ট, আবার এক্সপোর্ট অ্যাজ বিজনেস কার্ড, আমি এখানে সেকেন্ড পার্ট দিচ্ছি। সেকেন্ড পার্ট এখানে ইউজ আর্টবোর্ড দিচ্ছি, রেঞ্জ আমি এখানে 2 দিচ্ছি, 2 দিয়ে আমি এখানে এক্সপোর্ট দিচ্ছি, দিয়ে ওকে দিচ্ছি। ওকে, এখন দেখেন এখানে আমি আলাদাভাবে আমি এখানে সেভ করতে পেরেছি। এটা পার্ট 1, এটা পার্ট 2, সে আলাদাভাবে সেভ হয়ে গেছে। ফটোশপে এটা সম্ভব হয় না, বাট ইলাস্ট্রেটরে এটা পসিবল হয়। দেখে নেন, একটা পার্ট। ওকে, আর কারো কোনো কোশ্চেন? কারো? স্যার জি বলেন, শুনতে পাচ্ছি। স্যার আমার কন্টেস্ট মানে কালকে এই করছি স্যার, অনেকভাবে এই করছি, কন্টেস্ট আসে না। আচ্ছা, কন্টেস্ট আসে না। বিজনেস কার্ড নিয়ে কারো কোনো আর কোনো ইয়ে আছে, কোশ্চেন আছে বিজনেস কার্ড নিয়ে কারো? না স্যার। আচ্ছা, এবার আমি আপনাদের কাছে যাই। 3 দিন আমরা বন্ধ পেয়েছি, বন্ধের মধ্যে আমি আপনাদের কিছু কাজ দিয়েছি, সেই কাজগুলো নিয়ে একটু আমাকে একজন করে ব্রিফ করে যান। কে কি করেছেন, কার কি সমস্যা হয়েছে। একটু একজনের সমস্যা পেয়েছি, উনি কাজে পাচ্ছে না, কে বসা নাকি? জি স্যার। যে স্ক্রিন শেয়ার করেন, দেখি কি সমস্যা হয়েছে আপনাদের। কন্টেস্টে আসে না নাকি?
কন্টেস্ট আসে না। বুঝলাম না কন্টেস্ট না আসার কারণ কি? সরি কুডন্ট ফাইন্ড এনি ম্যাচিং কন্টেস্ট। কারণ কি? আপনি ওদের হেল্পলাইনে কথা বলে দেখবেন, হেল্পলাইনে কথা বলে দেখেন। আপনি এখানে সবকিছু বাদ দিয়ে শুধু লোগো ডিজাইনটি দেখেন তো মুশাজান বর্ষা, শুধুমাত্র লোগো স্যার ডিজাইন। সবকিছু তো হ্যাঁ, শুধু লোগো ডিজাইনটা থাকুক, গ্রাফিক ডিজাইন থাকুক, গ্রাফিক ডিজাইন থাকুক, গ্রাফিক ডিজাইন থাকুক, শুধু লোগো ডিজাইনটা দিয়ে আপনি ওদের হেল্পলাইনে কথা বলেন। ওই যে উপরে দেখেন ওই যে বেল আইকনের মধ্যে ই কোর্স লেখা আছে, এখানে ক্লিক করেন। হ্যাঁ, এগুলো বোধহয় কন্টেস্ট। একটু ডাটা কালেক্ট করে দেখেন, একটু দেখেন আমাদের লিংকে ক্লিক করে দেখেন। নিচের দিকে আসেন। হ্যাঁ, এখানেও আপনি কন্টেস্ট দেখতে পারেন। একটা বিট হতে পারে। হ্যাঁ, এইটা আসলো। বিট করতে বলে স্যার, হ্যাঁ বুঝে নাই। এগুলো বিট করতে বলে কিন্তু ডাইরেক্টলি কন্টেস্ট আসতেছে। এই যে সাবমিট মাই এন্ট্রি, এটা বিট মতো। এটা ডাইরেক্ট, এটা কন্টেস্ট, মেহেদি, এটা কন্টেস্ট। এন্ট্রিসে ক্লিক করেন। বুঝতে পারলাম না ভাইয়া। ওই যে এন্ট্রিস ডেসক্রিপশনের পাশে এন্ট্রিসে ক্লিক করেন। এদিকে না, বাম দিকে। হ্যাঁ, এন্ট্রিসে ক্লিক করেন। এই যে কন্টেস্ট, মেহেদি ভাই বলতে এগুলা বিট করতে বলে, এই যে এইগুলোতে কন্টেস্ট। হ্যাঁ, এগুলাই কন্টেস্ট আছে তো, সবারই তো আছে। আপনারা খামোখা। আচ্ছা, আমি স্পেশাল স্যার ব্রাউজার থেকে স্যার ই করছি তো। আচ্ছা, ব্রাউজ থেকে না আসলে এখানে পাবেন, অনেকের ব্রাউজার আসে। এই দেখেন কত সুন্দর সুন্দর কাজ, কত সিম্পল থিঙ্কিং। আপনারা এন্ট্রিস দেখে নিজের আইডিয়া তৈরি করে তো একটা সাবমিট করে দিতে পারেন। freelancer.com আপনার কাছে মনে হবে অনেক সোজা, কিন্তু আপনার চোখের সামনে দিয়ে কাজ চলে যাবে। আমি স্যার খুঁজে বের করছি। নুসরাত বল আপনার, আপনি এই যে এখানে 10 থেকে 10,000 ডলার যে দিয়ে রাখছেন, এই 10,000 ডলারের মধ্যে তো কারোর কোনো ই নাই, এটা অ্যামাউন্ট কমায় দেন তাহলে আসবে। আরে বাবা, এত 10 থেকে 10,000 ডলার? স্যার 10,000 ডলারের কাজ করবে স্যার নুসরাত। নুসরাত তো বড় হয়ে গেছে। নুসরাত ওই যে এটা কমায় দেন, 10,000 ডলার এটা কমায় দেন, এদিক থেকে কমায় দেন, দিকে আরো কমান উইন্ডোজ সেটআপ দিতে হবে, এটা তার এটা আরো কমান আরো হ্যাঁ রাখেন। আর 100 ডলার 100 ডলার রাখেন, 100 ডলার 200 ডলার, হ্যাঁ এরকম রাখেন। ইয়ে দেন, 300 ডলার দেন, সর্বোচ্চ 300 ডলার দেন, 300 ডলার। আচ্ছা, এইটুকু থাকো। ও 300 ডলার স্যার সিলেক্ট করতেই পারবে না স্যার, হয় না স্যার এরকম। আপনি করেন। আচ্ছা ঠিক আছে, জাহিদ নামাজের ব্রেক নিয়ে নি তাহলে। হ্যাঁ, আমাদের ব্রেকের পরে সবার কাছ থেকে ফিডব্যাক নিব। পেজটা রিলোড দেন। দোস্ত জি ভাইয়া। পেজ রিলোড দেন।